আজকে বানাচ্ছিলাম রুটি। আর আমি প্রায় দিনই রুটি বানালে আমার যা অবস্থা হয় তা বলে বোঝানোর মতন না। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার তো চলছে। যাই হোক, আজকে বানাচ্ছিলাম রুটি। আর রুটি বানাতে গিয়ে একটা জিনিস বারবার খুব মনে পড়ছিল। দিন এই 4টে রুটির জন্য আমাকে ঘর ছাড়া হতে হয়েছে। আজ আমার বাড়ি থেকেও বাড়ি নেই। শুধু আমার অপরাধ কী ছিল জানো? স্বামীর সঙ্গে ঘুরতে গেছিলাম, তাই অনেক দূরের রাস্তা 4টে রুটি আমার মা করে দিয়েছিল। তার জন্য আমাকে বাড়ির থেকে একবারে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে শাশুড়ি নামে মানুষটা। জানি না, হয়তো তার মেয়ে ভালো রুটি বানাতে পারে বলে আর একটা মেয়ে পারে না বলে তাকে যা না তাই বলেছে, হাত নেই পা নেই, করে খেতে পারিস না। ঘুরে এসে ভেবেছিল মেয়েটা সবই ঠিক হয়ে যাবে, কিন্তু আর কোনো কিছুই ঠিক হয়নি। সব উল্টে পাল্টে গেছে একদম জীবনটা সেই মেয়েটার। যে মেয়েটার একদিন নিজস্ব ঘর ছিল, বাড়ি ছিল বিয়ের আগ পর্যন্ত, সেই মেয়েটার বিয়ের পরে তার ঘর বাড়ি তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তার বাবা মা অনেক কষ্ট করে খাট শোকেস দিয়েছে, সেগুলো ধুলা খাচ্ছে। মেয়েটা কোনো কিছুই ব্যবহার করতে পারে না, শুধু ওই একমাত্র ওই শাশুড়ি নামে মানুষটার জন্য। তবে যাই হোক, বৌমা তো বৌমাই হয় আর মেয়ে মেয়েই হয়। সেই মেয়েটার কোনোদিনও তার বাবা মাকে একবেলা কোনোদিনও খাওয়ার নিমন্ত্রণ পর্যন্ত করেনি, অথচ তারাই না মেয়ের বাড়ির থেকে আশা করে বসে থাকে ভাতটুকু রান্না করব, তরকারিটুকু আমাকে দিয়ে যাবে। এমনকি মেয়ের বাড়িতে অনেক সময় খেতেও চলে যায় বিনা নিমন্ত্রণেই। যাই হোক, তোমরা এটা ভেবো না, এটা আমার জীবনে একটা আপু বাংলাদেশি বাড়ি আমাকে বলেছে, ছায়া নাম। সে বলেছে এটা বলে দিতেই তো সবাইকে, তাই রুটি করলাম, তাই বলে দিলাম।